আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা করোনা ভাইরাসের এই সময়ে তোমরা অবশ্যই ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করবে, ঘরে প্রবেশ করলে ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুতে করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শিক্ষক পরিচিতি: মোহাম্মদ রুকনউদ্দিন, প্রভাষক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পাঠ পরিচিতি: বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। ডিগ্রি প্রথম বর্ষ, অধ্যায় প্রথম, পাঠ শিরোনাম আব্বাসী খিলাফত। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আব্বাসী বংশের তালিকা। আব্বাসী বংশ 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। আব্বাসীয় খিলাফতের খলিফাদের মধ্য থেকে আজকের আলোচনা হচ্ছে আবু জাফর আল মনসুর সম্পর্কে। আবু জাফর আল মনসুর সম্পর্কে। তিনার শাসনকাল 754 থেকে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের পাঠ খলিফা আবু জাফর আল মনসুরের 754 খ্রিস্টাব্দ থেকে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল, পরিচয়, চরিত্র, কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব আজকে। শিখন ফল: আবু জাফর আল মনসুরের পরিচয় বলতে পারবে। আব্বাসীয় শাসন সুদৃঢ়করণে আল মনসুরের অনুসৃত নীতি ও পদক্ষেপ সমূহ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, খলিফা মনসুরের কৃতিত্ব ব্যাখ্যা করতে পারবে। আবু জাফর আল মনসুরের পরিচয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আবু জাফর আল মনসুরের পরিচয় জানবো আমরা এখন। আবুল আব্বাস আর সাফার মৃত্যুর কালে 774 খ্রিস্টাব্দে তার ভাই আবু জাফরকে উত্তরাধিকারী মনোনীত করে যান। মানে আল মনসুর ছিলেন আজ সাফার ভাই। এ সময় আবু জাফর মক্কায় অবস্থান করছিলেন। ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে তিনি দ্রুত কুফায় ফিরে আসেন এবং আল মনসুর বা বিজয়ী উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তিনি সিরিয়ার বলকান শহরে আল হামিমা নামক স্থানে 95 অথবা 101 হিজরিতে জন্মগ্রহণ করেন। আবু জাফর দীর্ঘ 21 বছরের শাসনামলে সাম্রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও স্থায়িত্বের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাই তাকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তিনি 775 খ্রিস্টাব্দে মক্কার নিকটবর্তী এক স্থানে মৃত্যুবরণ করেন। তাহলে আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? আবু জাফর আল মনসুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আবু জাফর আল মনসুরের চরিত্র, দৈহিক আকৃতি ও ব্যক্তিত্ব: আল মনসুর দীর্ঘদেহী, শুষ্ক বিশিষ্ট, শ্যামবর্ণ, সুশ্রী চেহারার অধিকারী ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে মূলত ধার্মিক, আশাবাদী, ন্যায়পরায়ণ, পরিশ্রমী, নির্মল চরিত্রের অধিকারী ছিলেন। আবার মানুষ হিসেবে তার চরিত্রে কিছু দোষও ছিল। তার বিরুদ্ধে কপটতা, বিশ্বাসঘাতকতা, অত্যাচারী হওয়া ও অকৃতজ্ঞতার অভিযোগও ছিল। ব্যক্তি হিসেবে তিনি আল মনসুর ছিলেন একজন স্নেহশীল মানুষ। পিতা হিসেবে ছিলেন অত্যন্ত স্নেহপরায়ণ। তিনি ছিলেন খাঁটি ধার্মিক ব্যক্তি। প্রিয় শিক্ষার্থীগণ, শাসক হিসেবে আল মনসুর ছিলেন নিষ্ঠুর ও বিশ্বাসঘাতক। আর এ কারণে তিনি আব্বাসীয়দের ক্ষমতায় বসানো চাচা আবদুল্লাহ
আলী বংশীয় ব্যক্তিবর্গ এমনকি অকৃত্রিম বন্ধু আবু মুসলিমকেও হত্যা করতে দ্বিধাবোধ করেননি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ও শাসন সুদৃঢ়ীকরণ। আবদুল্লাহ বিন আলীর বিদ্রোহ দমন। জাবেরের যুদ্ধের প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আলী খিলাফত লাভের প্রত্যাশায় বিদ্রোহ ঘোষণা করে। আবুল আব্বাস আশ-শাফা তাকে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার মৃত্যুর পর তাকে উত্তরাধিকারী নির্বাচিত করা হবে। প্রতিশ্রুতির ব্যতিক্রম হয় ভাতিজা আবু জাফরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, খলিফা আবু মুসলিমের নেতৃত্বে 754 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে 17,000 সৈন্যবাহিনী প্রেরণ করেন। নাসিবিনের সন্নিকটে উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যদি আবদুল্লাহ বিন আলী পরাজিত হয়ে বসরার গভর্নর ও ভাই সুলাইমানের নিকট আশ্রয় গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আবু মুসলিম একজন বিখ্যাত কূটনীতিবিদ ছিলেন, সংগঠক ছিলেন, রণকৌশলী এবং জনপ্রিয় সেনাপতি ছিলেন। তিনি নিজের মেধা ও সাংগঠনিক শক্তিতে আব্বাসীয় রাজবংশকে প্রতিষ্ঠিত করতে প্রবুদ্ধ ভূমিকা রেখেছিলেন। তার জনপ্রিয়তার কারণে খুরাসান থেকে তাকে দূরে রাখার জন্য মিশর কিংবা সিরিয়া গভর্নর হওয়ার প্রস্তাব দেয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আবু মুসলিম খুরাসানের গভর্নর হিসেবে বহাল থাকার পক্ষে মত প্রকাশ করেন। পরিস্থিতির প্রতিকূল হওয়ার আবু মুসলিমকে খলিফার সাথে সাক্ষাতের জন্য রাজদরবারে নিয়ে যাওয়া হয়। প্রথম দিনে আবু মুসলিমকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়। পরের দিন তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ আনা হয়। আবু মুসলিম যুক্তি প্রদর্শনে ব্যর্থ হয়ে ক্ষমা প্রার্থনা করেন। বিদায় মুহূর্তে 755 খ্রিস্টাব্দে আবু মুসলিমকে তরবারির আঘাতে হত্যা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শানবাদের বিদ্রোহ দমন। 755 খ্রিস্টাব্দে মাজুসি সম্প্রদায়ের নেতা শানবাদের নেতৃত্বে পারস্যিকরা আবু মুসলিম খুরাসানির বর্বরোচিত হত্যার প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করে। তখন আল মনসুর এক বিশাল সেনাবাহিনী পাঠালে শানবাদ পরাজিত ও নিহত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, রাওয়ান্দিয়া সম্প্রদায়কে দমন। 758 থেকে 759 খ্রিস্টাব্দে খলিফা আল মনসুরের অতি অনুগত একটি দল প্রচার করে যে খলিফা আল মনসুর খাদ্য ও পানীয় দাতা, ঈশ্বর ও খলিফার প্রধান দেহরক্ষী জিব্রাইল ফেরেশতার সমতুল্য। নাউজুবিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তারা আব্বাসীয় রাজধানী হাশিমির রাজপ্রাসাদের সামনে মতবাদ প্রচার করতে শুরু করেন। তাদের এই ধর্মীয় মতবাদের জন্য রাওয়ান্দিয়া সম্প্রদায় নামে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাদের নাস্তিকতাপূর্ণ উন্মাদনার ধর্মপরায়ণ ব্যক্তিরা উত্তেজিত হয়ে ওঠেন। ফলে খলিফা তাদের মতবাদ প্রচার থেকে বিরত থাকতে আদেশ করেন। তারা তারপরও মতবাদ প্রচার করতে থাকলে খলিফা তাদের প্রায় 200 জনকে বন্দী করেন। ফলে 600 জন রাওয়ান্দি খলিফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ফলে খলিফা রাওয়ান্দিয়া সম্প্রদায়কে নির্মূল করেন এবং হাশিমি নগর হতে বিতাড়িত করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, খুরাসানের বিদ্রোহ। 759 খ্রিস্টাব্দে আবু মুসলিমের হত্যার প্রতিশোধের জের ধরে খুরাসানের শাসনকর্তা আব্বাসী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন। খলিফা তার পুত্র আল মাহদি ও সেনাপতি ইবন হুজাইমাকে প্রেরণ করেন। রাজকীয় বাহিনীর আক্রমণে বিদ্রোহী শাসক পরাজিত ও নিহত হলে অন্য বিদ্রোহীরা পালিয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বাগদাদ নগরীর প্রতিষ্ঠা। এই সেই বাগদাদ নগরীর প্রতিষ্ঠা প্রশাসনে সুবিন্যস্ত, গতিশীল ও সুদৃঢ় করার লক্ষ্যে খলিফা আল মনসুর 762 খ্রিস্টাব্দে রাজধানী দামেস্ক থেকে বাগদাদে স্থানান্তরিত করেন। তাহলে রাজধানী দামেস্ক থেকে বাগদাদে কত সালে স্থানান্তরিত করেন শিক্ষার্থী বন্ধুগণ? 762 খ্রিস্টাব্দে। এ সময় দজলা ট্রাইগ্রিস নদীর
তীরে 48,33,000 দিরহাম ব্যয়, 1,00,000 শিল্পী দীর্ঘ 5 বছর মানে 462 থেকে 67 খ্রিস্টাব্দ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন। বাগদাদ অর্থ হচ্ছে আল্লাহর দান, আল্লাহর দান। নির্মাণ শেষে এই নগরীর নাম দেওয়া হয় দারুস সালাম। কি নগরী? শান্তির নগরী। খলিফার নাম অনুসারে এর অপর নাম হলো আল মানসুরিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি। সামরিক শক্তি সাম্রাজ্যের মূল ভিত্তি, এই সেই কথাটা মনসুরও জানতেন, বুঝতেন। তাই তিনি কি করেছিলেন? কেউ প্রাসাদ ষড়যন্ত্র সহ কোনরূপ রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত কিনা তা জানার জন্য তিনি গুপ্তচর নিয়োগ করেন এবং রাষ্ট্রের সকল নিরাপত্তার জন্য তিনি সেনাবাহিনী নিয়োগ করেছিলেন। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা। মনসুরের পৃষ্ঠপোষকতায় ইবন মুকাফফা সংস্কৃত থেকে সর্বজন বিদিত পশু পক্ষী গল্প এনিমেল ফেবেলস আরবি ভাষায় অনুবাদ করেন। তার নির্দেশী ভারতীয় জ্যোতির্বিদ্যার গ্রন্থ হন্ডকা, হাদ্দকা এবং গল্প পুস্তক হিতুপদেশ আরবি ভাষায় অনুদিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, অনুবাদ বিভাগ। খলিফা আল মনসুর জ্ঞান বিজ্ঞানের একটি একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। বিভিন্ন সভ্যতার ও ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থ আরবি ভাষায় অনুবাদের জন্য একটি অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেন। মনসুরের পৃষ্ঠপোষকতায় ইবন মুকাফফা সংস্কৃত থেকে সর্বজন বিদিত পশু পক্ষীর গল্প এনিমেল ফেবেলস আরবি ভাষায় অনুবাদ করেন। তার নির্দেশী ভারতীয় জ্যোতির্বিদ্যা গ্রন্থ হন্ডকা, হাদ্দকা এবং গল্প পুস্তক হিতুপদেশ আরবি ভাষায় অনুদিত হয়। তাছাড়াও আরো অনেক গ্রন্থ তারা আরবি ভাষায় অনুবাদ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, একক কাজ। খলিফা আবু জাফর আল মনসুরের ভালো দিকগুলো উল্লেখ করা। দলীয় কাজ। আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু আব্বাস আশ-শাফা না আবু জাফর আল মনসুর তা নিয়ে একটি বিতর্কের আয়োজন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পারবে তো? মূল্যায়ন। 1 নম্বর প্রশ্ন, আল মনসুর শব্দের অর্থ কি? 2, মনসুরের আমলে প্রথম কে বিদ্রোহী করেন? 3, আব্বাসী যুগের সর্বশ্রেষ্ঠ সংগঠক কে ছিলেন? 4, রাওয়ান্দিয়া কি? 5, দারুস সালামের অপর নাম কি? প্রিয় শিক্ষার্থী বন্ধু, মূল্যায়নের উত্তর নিম্নরূপ। বাড়ির কাজ। চার্টে উল্লেখিত আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে এবং কেন বলা হয় ব্যাখ্যা করো। নেক্সট, আব্বাসী খিলাফতের শ্রেষ্ঠ শাসক চিহ্নিত করে তার কৃতিত্ব বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ঘরে থেকে বের হলে মাস্ক ব্যবহার করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে। অবশ্যই এই পাঠটি সুন্দর এবং পড়বে এবং কমেন্ট করে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ।